বাংলাদেশের ঐতিহ্যবাহী বহু শিল্প রয়েছে, যার মধ্যে অন্যতম ও প্রাচীন শিল্প হল মৃৎশিল্প। গৃহস্থলীর নিয়মিত প্রয়োজনীয় দ্রব্য, সাজসজ্জার সামগ্রী, পুতুল খেলনা যেন মৃৎশিল্পের এক অপরূপ সৌন্দর্য। মৃৎশিল্পীরা অতীব যত্ন সহকারে নিপুণ হাতে তৈরি করেন এসব সামগ্রী, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন এই শিল্প যেন হুমকির মুখে। জানিয়ে বিস্তারিত থাকছে আজকের পর্বে। মানব ইতিহাসে মৃৎশিল্প একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য। ধারণা করা হয় বাংলাদেশে এই শিল্পের বিকাশ ঘটেছে প্রায় ৩৫০০ বছর আগে। চীনের বিখ্যাত শহর থাংশানে মৃৎশিল্পের জন্ম হয়েছিল। চীনের অন্যতম প্রাচীন শহর পেইচিং থেকে ১৫০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই শহরটি। এই শহরের পথে প্রান্তরে বিনোদন কেন্দ্র বা পার্কগুলোতে মৃৎশিল্পের বিভিন্ন শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। মৃৎশিল্পের প্রধান উপাদান হল মাটি। প্রকৃতির এই সম্পদ কুমাররা মৃৎপাত্র বানাতে ব্যবহার করছেন যুগ যুগ ধরে। সাধারণত ১ ভাগ বেলের সাথে ২ ভাগ কালো এঁটেল মেশালে তৈরি হয় উপযোগী মাটি। এরপর কুমারশালায় বিভিন্ন ধাপে তৈরি হয় পোড়ামাটির গৃহস্থলীর পুতুল, খেলনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রতিকৃতি, শোপিস সহ অসংখ্য জিনিসপত্র। তবে আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন জেলায় পূর্বে মৃৎশিল্প তৈরির ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে এর উৎপাদন প্রসার কমেছে কয়েক গুণ। এদিকে দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ ও আমেরিকা ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডায় রপ্তানি হচ্ছে বাংলাদেশের মাটির তৈরি পণ্য। রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করছে ভারত, ফিলিপাইন ও ভিয়েতনাম। এক্ষেত্রে ব্যাপক ভিত্তিতে মাটির তৈরি জিনিস রপ্তানি করা গেলে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মৃৎশিল্প একসময় বাঙালির সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে সময়ের সাথে সাথে আধুনিক জীবনের চাহিদা এবং প্রযুক্তির উন্নয়নে দিন দিন মৃৎশিল্পের স্থান দখল করে নিচ্ছে প্লাস্টিক, মেলামাইন এবং স্টিলের মতো বিভিন্ন পণ্য সামগ্রী। তবে মৃৎশিল্পের সঙ্গে জড়িত কুমার এবং পালদের সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে এই শিল্পের সমৃদ্ধি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।